আমরা দ্বাদশ রাশিচক্রের বিভিন্ন স্থানে শনির অবস্থান দেখে আমরা মোটামুটি একটা ভাগ্য সম্পর্কে, কর্ম সম্পর্কে, আমাদের জীবনযাপন সম্পর্কে সংক্ষেপে হলেও ধারণা পেতে পারি। শনি কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করে। মকর রাশি, কুম্ভ রাশি দুটোই শনির নিজের ঘর। এছাড়া তুলা রাশিতে শনির উচ্চক্ষেত্র। এই তিনটে রাশিতে শনি যেভাবেই থাক না কেন বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল প্রদানের চেষ্টা করে। যদি লগ্নে শনি থাকে এবং শনি ধনু, মীন, মকর, কুম্ভ এবং তুলা এই তিনটে রাশি না, এই পাঁচটা রাশি না হয়ে অন্য কোনো ক্ষেত্রে যদি লগ্নে শনি অবস্থান করে, তার খুঁতখুঁতে স্বভাব হতে পারে, চঞ্চল মানসিকতা হতে পারে, মনের দিক থেকে অনেকটা নীচ মানসিকতা সম্পন্ন অথবা নীচ মনোভাব, নীচ চিন্তাধারা আসতে পারে। দ্বিতীয় স্থানে যদি শনি থাকে, শনি ধননাশের কারক হতে পারে যদি শনি মূল ত্রিকোণ, উচ্চক্ষেত্র অথবা স্বক্ষেত্রে না থাকে, এবং কথার কারণে তার শত্রু বৃদ্ধি হতে পারে। তৃতীয় বা সহজ স্থানে শনি অনেক ক্ষেত্রেই উন্নতির প্রদান করে। আমরা আগেই আলোচনা করেছি এই চ্যানেলেই কি শনি উপচয় স্থানে অর্থাৎ 3, 6, 10, 11 লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে, লগ্নকে 1 ধরে 1, 2, 3, 4 করে এক্ষেত্রে শনি শুভ ফল দেয়। তো তৃতীয়ভাবে শনি ভালো যোগাযোগ দিতে পারে, শনি ভালো কর্ম দিতে পারে, এবং শনি অনেক ক্ষেত্রেই মানসিক আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারে। চতুর্থভাবে শনি মাতার স্বাস্থ্যহানি করে, সুখের হানি করে, মন মানসিকতা বিক্ষিপ্ত করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শনি যদি আরও কিছু পাপ গ্রহ দ্বারা সংযুক্ত থাকে বা দৃষ্ট থাকে এবং সেটা যদি চতুর্থ স্থানে হয়, সেক্ষেত্রে তাকে আশ্রয়হীনও করে তুলতে পারে। পঞ্চম স্থানে শনি যদি স্বক্ষেত্রে, মূল ত্রিকোণে বা উচ্চক্ষেত্রে না থাকে, সেক্ষেত্রে তার সন্তান হানি অথবা বিদ্যাক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অশুভ এবং আনন্দ উৎসব পালনের ক্ষেত্রেও অনেকটাই বাধাবিঘ্নের সৃষ্টি করে। ষষ্ঠভাবে শনি শত্রুও দেবে, শত্রু নাশও করবে এবং জাতকের কর্মক্ষেত্রে উন্নতি করবে। সপ্তমভাবে শনি সাংসারিক জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই অসুখী করে এবং তার পেশাগত ব্যাপারে একটা অনিশ্চয়তা প্রদান করে। অষ্টম ভাবস্থ শনি একমাত্র আয়ুবর্ধক হিসাবে হয়তো শুভ, কিন্তু সাংসারিক ব্যাপারে এবং জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তার অনেক আশা আকাঙ্ক্ষায় অপূর্ণ থেকে যায়। নবম ভাবস্থ শনি ভাগ্য চঞ্চল করে মানুষের এবং হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনা ডেকে নিয়ে আসতে পারে। যদি শনি স্বক্ষেত্রে থাকে, মূল ত্রিকোণে থাকে, উচ্চক্ষেত্রে থাকে, বিপরীত ফল হবে। ভালো ভাগ্য, প্রবাসে কর্মোন্নতির সুবিধা প্রদান করতে পারে। দশম ভাবস্থ শনি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো, এবং শনি এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রথম জীবনে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা থাকলেও যদি লেগে থাকা যায় এবং প্রচুর পরিশ্রম করা যায়, সেক্ষেত্রে তার কর্মোন্নতি অনিবার্য। একাদশ ক্ষেত্রে, একাদশভাবে শনি আয় বৃদ্ধির কারক হতে পারে, প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করতে পারে, কিন্তু শত্রু ক্ষেত্রগত হলে অথবা যদি শনি হঠাৎ করে কোনো আরও পাপ গ্রহ দ্বারা সংযুক্ত বা দৃষ্ট থাকে, সেক্ষেত্রে তার আয় প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি করে। এবং দ্বাদশ ভাবস্থ শনি বেশিরভাগ ক্ষেত্রেই কৈবল্য প্রদান করতে পারে, বৈরাগ্য আনতে পারে তার জীবনে, কর্মর ক্ষেত্রে প্রবাস যোগ নিয়ে আসতে পারে এবং বেশিরভাগ আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে অতৃপ্তি প্রদান করে। যদিও এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, শনি যদি নিজের ঘরে থাকে, শনি যদি মূল ত্রিকোণে থাকে, কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ ঘর, শনি যদি তুলার্থে থাকে, তুলা শনির উচ্চক্ষেত্র, সেক্ষেত্রে শনি অতটা খারাপ ফল দেবে না। একমাত্র সিংহ রাশিস্থ শনি এবং বৃশ্চিক রাশিস্থ শনি অনেক ক্ষেত্রেই শুভ ফলের হানি করে, অশুভ ফলের প্রদানটা বেশি করে।